তোমাদের কাছে মতামত জানতে চেয়েছিলাম বাজার যাব কিনা মাছ আনতে, কিন্তু তারপরেও ভাবলাম মাছটা নিয়েই আসি, অনেকদিন খাই না। আসলে মানুষের মনে লোভ হয় কোনো কিছুর খাওয়ার, তখন তো তাকে ছুটে যেতেই হবে। এবার মাছ খাওয়ার লোভ হয় কারোর, এটা কখনো শোনেননি হয়তো। যাই হোক, আমাদের রাস্তাটা দেখুন আগে, আন্তর্জাতিক রাস্তা, কবে দিয়ে খুঁড়ে রেখেছে। কাজ চলছে তো চলছে, কাজ চলছে তো চলছে, মানুষ যাতায়াত করতে যে কত সমস্যা কী বলবো। এই রাস্তাটাই বেশ কিছুদিন আগেই ঠিক হয়েছিল, সুন্দর চকচকে, 1 বছর মতো হয়েছে হয়তো, তাও হয়নি, তার মধ্যে খুঁড়ে খাড়ে এই অবস্থা। তো যাই হোক, সরকারের নতুন নতুন নিয়ম আবির্ভাব হয় আর নতুন নতুন করে কাজ শুরু হয়। আর এখানে দেখো বাজারে কত জ্যাম, আর তার মধ্যে এইখানে বাজারে ক্যাম্প লেগেছিলো একটা রাস্তার উপরেই, যে HIV টেস্ট করানো হচ্ছে ফ্রিতে, 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই সব কিছু একটা সরকারি জানি না কি। আর দেখো কত সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে। আমি কিন্তু আজকে অনেক দিন পর আবার ভয়েস ওভার করছি, কারণ ভাবলাম ভিডিওটা এমনি দিলে খুব একটা ভালো লাগবে না দেখতে, আর ভিডিওর শুরুতেই যদি কোনো সাউন্ড না থাকে তাহলে খুবই বেকার লাগবে। যাই হোক, এখানে কিছু তো একটা হচ্ছিলো, পরে আমি বুঝলাম মাইকে যখন এরা বলাবলি করছিল। আর আমি সচরাচর বাজারঘাটে একা একা আসি না, সঙ্গে কাউকে না কাউকে নিয়েই আসি, বাচ্চা বড় যেই হোক, তাহলে মনোবলটা একটু বেড়ে যায়। কিন্তু আজ ভাবলাম একাই যাই, কারণ কারোর উপর নির্ভর করে থাকলে আর আমার খাওয়া হবে না। তো সেই কারণে আমি ভাবলাম থাক, রিয়ারও শরীর খারাপ, আর অন্য কাউকে নিয়ে আসবো কি, তাই নিজেই চলে এলাম সাহস করে। সবজি বাজার পেরিয়ে চলে এলাম, মানে ভিড় ঠেলে সবজি বাজার পেরিয়ে চলে এলাম মাছ বাজারের কাছে। বাজারে এই জায়গাটা মাছ বসে, জগৎপুর বাজারের এলাকায় যারা থাকে তারা জানে। কিন্তু গিয়ে দেখলাম মাত্র একটা কি দুটো দোকান খোলা, যেখানে মাছ নিয়ে লোকরা বসেই রয়েছে, মানে মাছওয়ালারা বসেই রয়েছে, বিক্রি হচ্ছে না, লোক আসছে না। তখন মাথায় এলো ভিতরের দিকে, আদর্শপল্লির দিকে যেতে, যে মাছ বাজারটা বসে বাজারের ভিতর দিকে, সেখানে বেশি ভিড় হয় জগৎপুর বাজারের ভিতরে। তাই ভাবলাম সেখানেই চলে যাই। ওখানে সকাল টাইমে প্রচুর মাছ বসে, প্রচুর টাটকা মাছ সবজি অনেক কিছু বসে, নতুন নতুন জিনিসও দেখা যায়। আমি কখনো একা একা বাজার করতে আসিনি, আর আসলেও সেটা হয় লেবু লঙ্কা এরকম টুকটাক জিনিস, কিন্তু মাছ কিনতে তাও আবার একা একা সাহসে কুলাচ্ছিল না, আর হাতে অনেক টাকা ছিল তাও না। তো যাই হোক, চলো ভিতরে ঢোকা যাক। আর আমি ভেবে রেখেছিলাম চিংড়ি মাছটা নেব, আর কাতলা খিচুড়িটা যদি ওই টাকায় হয় তো নেব। তো যাই হোক, এখানে অনেক লোকজন দেখছো বাজারে, অত বেলাতেও বাজার করতে এসেছে, আর প্রচুর মাছ। অর্ধেক মাছ তো আমি চিনিই না, লোটে মাছ যেটা সহজে চেনা যায়, চিংড়ি মাছ, ইলিশ মাছ যেহেতু চকচক করে, তো সেই হিসাবে আমি এই 2-3টে মাছ ছাড়া সেরকমভাবে কোনো মাছই চিনি না। তো এই চিংড়ি মাছের দোকানটা এক্স্যাক্ট এই জায়গাটাতেই প্রচুর ভিড়, যেন লাইন দিয়েছে লোকজন, কারণ এখানে প্রচুর মাছ বিক্রি হচ্ছিলো। চিংড়ি মাছ ছিল 20 টাকা শোয়া, আর একটু বড় সাইজের নিলে সেটা 30 টাকা। ওই যে বড়টা দেখছো সেটা 30 টাকা, আর ওপাশে আমি যেটা নেব সেটা 20 টাকা। তো আমি ভেবেছিলাম বেশি বড় নিয়ে লাভ নেই, 250 নিয়ে নিই চিংড়ি মাছ এখান থেকে। তো আমি কাকুটাকে অনেকবার বলছিলাম, এত ভিড় ছিল শুনতেই পাচ্ছিল না। আর অবশ্য ছোটোখাটো মানুষ দেখলে সবাই একটু ইগনোর করে, তারপরে ভাবে যে যারা আগে বড় আছে তাদের দিয়ে দিই, ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে। চুপচাপ দাঁড়িয়ে অবশ্য আমি ছিলাম না, 5 থেকে 10 বার তো আমি বলেইছি দিন দিন দিন, তারপরে বলছে দিচ্ছি দিচ্ছি। তো এরকম করে যাই হোক আমি মাছটা কিনলাম, আর রুই মাছ নেব সেটা মাথায় ঘুরছিল যে নেব কি নেব না। আর চিংড়ি মাছটা কিন্তু আমার মাত্র 50 টাকায় হয়ে গেছে, 250। দেখো বাজারঘাটে না গেলে কিন্তু আমরা দামও জানতে পারি না, বাবা মারা বাজার করে আনে, আমরা গান্ডে পিন্ডে খেয়ে নিই। কত টাকা লাগলো, কত সময় লাগলো, কত পরিশ্রম হলো সেটা জানতেই পারি না। সেটা যদি নিজে একা কোনো দিন বাজার করতে যাও তবে জানতে পারবে। আর বেশিরভাগ ছেলে কিংবা মেয়ে বিয়ের পরেই সচরাচর বাজার ঘাট সংসারের দায়িত্বটা নেয়। তো আমাকে হয়তো সেটা অনেক তাড়াতাড়ি নিতে হয়েছে, বিয়ে না করেই দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু আমার বয়সে অনেকেই আছে বিয়ে করে নিয়েছে, বাচ্চাও আছে একটা কি দুটো, তাদেরকেও সংসার সামলাতে হচ্ছে, আর আমাকে বিনা বর বিনা শাশুড়িতেই সংসার সামলাতে হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো একটা রহস্যময় জিনিস দেখলাম, সেটা মাছ নয়, সেটা হলো এই দোকানটায় যে মাছ কাটছে তাকে আমি লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করছি, কিন্তু আমি খুবই বাজে ক্যামেরাম্যান, যার কারণে তার মুখটা ভালো করে ওঠেনি। তো ইনি হচ্ছে পুরো 1920 সিনেমার সেই, মানে ফাদার, চার্চের যে ফাদার যে আর কি ভূত ছাড়াতে আসে, পুরো সেম টু সেম এক্স্যাক্ট ওরকম দেখতে। তোমরা জানি না বুঝতে পারছো কি না, এতটাই মিল যে আমি ভাবতে না পেরে ওনাকে এমন করে দেখছিলাম। উনি আমায় জিজ্ঞাসা করে বসে, মাছ নেবে মামনি? তখন আমি বললাম হ্যাঁ, এই মাছটা কত দাম? তারপর বললো 300 টাকা কেজি। তারপর আমি ওখান থেকে 250 মাছ নিয়ে নিই, ভাবতে পারছো? আমি 70 টাকার মাছ কিনলাম, রুই মাছ, আর কিনলাম চিংড়ি মাছ, রুই না কাতলা আমি জানি না। আজকে একা একা বাজার করে আমার তো খুব ভালোও লাগলো, মজা লাগলো, আর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। এর পরের বার তো আমি অবশ্যই যাবো একাই বাজার করে আনতে। তো বাজারে
যাওয়ার সময় আমি কোনো ভিডিও সেরকমভাবে বলে শুরু করতে পারিনি, কারণ 12টা বাজতেই গেছিলো। তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করলাম যে বাজারে যাবো কি যাবো না, কিন্তু তারপর ভাবলাম তোমরা যতক্ষণ অ্যান্সার দেবে ততক্ষণ অনেক বেলা হয়ে যাবে, অলরেডি 12:30 বাজে। তো তাও আমি বাজারে গেলাম, গিয়ে দেখলাম যে লোকজন ভর্তি আছে। একটা মাছ বাজারে গিয়ে দেখলাম একজনই দোকান খুলে বসে আছে, আর আর একটা জায়গায় মাছ বাজার বসে, ওটা আরেকটু বড়ো, সেখান দিয়ে এনেছি এই যে আমার বাজার। এক লেবু এনেছি দুটো, পাতি লেবু, লাল শাক, চিংড়ি মাছ আর রুই মাছ, আর কিছু না। এতেই আমার প্রায় 200 টাকা হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, অনেক বেলা হয়ে গেছে, বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। আমার এখানে মাছ কিনতে লেগেছে অনেক টাকাই, বাবা 100 টাকা দিয়েছিল। চিংড়ি মাছ এনেছি 50 টাকা, রুই মাছ এনেছি 70 টাকা, লাল শাক 10 টাকা, লেবু 10 টাকা, আর টুকটাক আলু ঠালু এইসব এনেছি। তো আমার প্রায় 200 টাকা মতো খরচ হয়ে গেছে। মানে বাজার করতে গেলে বোঝা যায় যে জিনিসপত্রের কত দাম, ঘরে বসে বসে শুয়ে শুয়ে খেলে বোঝা যায় না। বাবা মা বাজার করে আনলে সেটা আমি গেছি বলে জানতে পেরেছি। তো যাই হোক, এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে এগুলো সব করতে হবে, বাসন টাসন মাজতে হবে। চিংড়ি মাছ ছাড়াতে জানো কত টাইম লাগে, সব কিছু করে যতটা পারবো ভিডিও দেখানো সম্ভব দেখাচ্ছি। জ্বালাস না। 2 প্যাকেটেই মাছ আছে, এখন চিংড়ি মাছগুলো আগে ছাড়াই, কারণ অনেক দিন এই যে পাশ দিয়ে পেঁয়াজ আছে। পটল চিংড়ি কেন পটল চিংড়িই খেতে হবে কেন? অন্য কিছু খাওয়া যায় না চিংড়ি মাছ দিয়ে? পটল এনেছো, চিংড়ি পটলটা দোকানদার দাদু দিয়েছে, এই যে এরকম ছোটো ছোটো, বেশি বড় না, আমার এরকম ভালো লাগে। আর এটার দাম কম, 20 টাকা 100 গ্রামের দাম, আর বড় নিলে 30 টাকা। তাই আমি পয়সা বাঁচাতে বিশেষ করে এগুলো এনেছি। তো এখন মাছগুলো ছাড়াবো, সবটাই ছাড়াবো, সবটা রান্না করবো না, কিছুটা রেখে দেবো। আর এর মধ্যে দেখিয়ে দিই, এই যে এই মাছগুলো আছে, তোমরা চেনো কিনা, রুই কাতলা কিছু একটা বলে। তো এই মাছ 4 টুকরো হয়েছে 250-তে, আর চিংড়ি মাছ এই যে এতটা হয়েছে। তো চলো মাছটা ছাড়াই রান্না বান্না করি, ঘরের কাজ করি, পুজো দিতে হবে, অনেক কিছু করতে হবে। তো ভিডিও করতে থাকলে অনেক সময় লেগে যাবে। তার মধ্যে শাকও এনেছি, শাক কাটতে চিংড়ি মাছ ছাড়াতে অনেক সময় লাগে। তো চলো একা একা যেহেতু সব করতে হবে, অলরেডি একটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো রান্না করা শেষ, মোটামুটি কাজ শেষ। এখন খাবো, খেয়ে স্নান করে তারপর পুজো দেবো, কারণ এখন যদি পুজো দিয়ে খেতে যাই আজ 5টা বেজে যাবে, এখনই বাজে 3টে। তো কী কী রান্না করেছি আমি দেখাচ্ছি, আর ভাবলাম একটা কথা শেয়ার করি খেতে খেতে। এই যে ছেলেরা যারা বাইরে কাজ করে ঘরে আসে, বাবা কাকা বর দাদা সবার কথা বলতে, পুরুষ মানুষেরা তারা বাড়িতে এসে মা কাকিমাদের বা বাড়ির মেয়ে মহিলাদের জিজ্ঞেস করে যে সারাদিন তো বাড়িতেই থাকুক, কী এমন কাজ থাকে। আমার মনে হয় তাদেরকে, মানে তাদের বাড়ির যত মহিলা আছে তাদেরকে 1 মাসের জন্য বাইরে পাঠিয়ে দেওয়া উচিত, আর তাদেরকে ঘরে একা রেখে দেওয়া উচিত। তাহলে বুঝবে ঘরে কী কাজ থাকে কী থাকে না। কারণ এখন অনেক মহিলারাই আছে যারা নিজেরা বাজার করে, বড়রা বাজার করেও এনে দেয় না, ঠিক আছে, তারা নিজেরা দেখে শুনে বাজার করে, তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্না কাটাকুটি সবই করে। তাহলে কত কাজ, তারপরে বাচ্চা সামলানো, বর যেইটুকু টাকা রোজগার করছে, কম করলে কারোর বর কম করে, কারোর বর বেশি করে, সেই টাকার মধ্যে দিয়ে সংসার চালানো, তারপর শাশুড়ির আবার মুখ জামটা নিয়েও শুনতে হবে, শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে চলতে হবে, কত জ্বালা বলো তো বিয়ে করে। আমি বিয়ে না করেই অবশ্য অর্ধেক সংসার করা শিখে গেছি একা একা থেকে থেকে, কিন্তু তাও এটা ভাবলাম যে সত্যি তো, আমি বাজারে গেলাম সেই 11:30-টার সময়, আসলাম 12:30-টার সময়, তারপরে গিয়ে নিচে মাছ ফাছ ধুয়ে রেখে আসা, মাছ অতগুলো চিংড়ি মাছ ছাড়ানো, সব করতে করতেই কত বেলা হয়ে গেল। হয়তো আমার থেকে স্পিডে অনেকেই কাজ করে, আমার হয়তো একটু বেশি সময় লেগেছে, কিন্তু তাও কাজ তো করতে সময় লাগেই, সেটা বাইরের কাজ হোক আর ঘরের কাজ হোক। বরঞ্চ বাইরের কাজ করে পুরুষ মানুষেরা টাকা ইনকাম করে, আর মহিলারা সারা জীবন ঘরে খেটে যায়, 3 বেলা খাওয়া, যেটা নিজেই রান্না করে খায়। বর রান্না করে খাচ্ছে এমনও নয়, শাশুড়ি রান্না করে খাচ্ছে এমনও নয়। হ্যাঁ, সব বাড়ির শাশুড়িরা যে খারাপ হয় তারও কোনো মানে নেই, সব মানুষের মধ্যেই খারাপ ভালো থাকে, কিন্তু ওই 3 বেলা খাওয়া, আর তারপরেও সারা জীবনের মতো শুনতে হবে সারা জীবন কী এমন করলে, বাপের বাড়ি দিয়ে কী এমন নিয়ে আসতো। এর থেকে ভালো যারা একা আছে, জীবনে বিয়ে করেনি তারাও দুঃখে আছে, যারা বিয়ে করেছে তারাও দুঃখে আছে, কী আর বলি, দুঃখের কথা। জীবনে সবারই দুঃখ, কিন্তু এই সারা জীবন খেটে কোনো অর্থ উপার্জন না করা হচ্ছে সংসার করা। আর বড়রা বাইরে খাটনি করে রোজগার করে, সেই টাকায় নিজেরা সংসার চালাচ্ছে, বাড়ির লোকের জন্য খাটছে, এটা জানি, পুরুষ মানুষেরাও খাটে, কিন্তু মহিলা তাদের খাটনির দাম দেয় লোকেরা, যে হ্যাঁ ওর কত খেটেছে, জল দাও বৌমা, চা দাও, এটা দাও, কত কষ্ট করে এলে জামাই বসো। কিন্তু বৌমাদের কিন্তু খাটনির বা বাড়ির মহিলাদের খাটনির কিন্তু কখনো দাম দেওয়া হয় না। আর আজকালকার মেয়েরা তো আবার বাইরে গিয়েও কাজ করছে, যে কাজই করুক, লোকের বাড়ি বাসন মাজা কাজ করুক, রান্নার কাজ করুক, বা অফিস কাছারিতে বা পুলিশের ডিউটি করুক, তারপরেও দিন শেষে ফিরে তাকে রান্না করতে হবে, তাকেই সব কাজ করতে হবে। যদিও বা কাজের লোক রাখে বড় লোকরা, তারপরেও দেখতে তো তাকেই হয় যে ওই পয়সায় ঘরটা কীভাবে চালাতে হবে। মহিলারাই বেশি দায়িত্ব পালন করে, কিন্তু কী আর করা যাবে, সবসময় মহিলাদের তো একটু আলাদা নজরে দেখা হয়, যতই বলুক পুরুষ মহিলা এক, তারপরেও তো কী আর বলবো, আমি বেশি না বলাই ভালো। লোকে বলবে তুমি বিয়ে করোনি তার আগে এরকম বলছো, তুমি আর কতটুকু জানো সংসার ধর্ম। যাই হোক, অনেক বছর ধরেই তো একারা একারা থাকছি, তো সেই জিনিসটা বুঝি যে ঘরের কাজ করা কত খাটনি। এখন ছোটোবেলা দিয়েই করছে, অনেক ছোটো বয়স থেকে, কিন্তু সেই কারণে আরও ভালো করে বুঝি।
তার জন্যই আর কি এগুলো বললাম, কোনো খারাপ কিছু উদ্দেশ্য না। আর কিছু যদি ভুল বলে থাকে সেটাও তোমরা বলো, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে। খাবারটা সামনে নিয়ে আর বসে থাকতে পারছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালে একটুখানি জল আর মুড়ি খেয়েছি। তো আমি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। ভাত, লাল শাক ভাজা, এক টুকরো পেঁপে সিদ্ধ, আর এই আমার স্পেশাল চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ না যে কোথায় চিংড়ি মাছ। চিংড়ি মাছ তলায় কিন্তু আছে, অনেকগুলোই আছে, কিছুটা রান্না করেছি আর অল্প করে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো দেখো বুঝতে পারছো অনেকটাই ছোটো ছোটো, কারণ আমি 20 টাকা শোয়া এই চিংড়ি মাছটা। বড়োগুলো নিলে বেশি দাম হতো, তাই আমি ভাবলাম মাছ তো মাছই, ছোটো আর বড়ো। তো এইটা রান্না করেছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। রাতে চিংড়ি মাছ দিয়ে খাবো, আর যদি কিছু মনে হয় করে নেবো। আর এই হচ্ছে এক আঁটি শাক, মানে এক বান্ডিল শাকে এইটুকু হয়েছে, কী আর বলবো। যাই হোক, একবারই খেয়ে নিই। তো শাক ভাজা যে কোনো শাকই খুব ভালো লাগে, আর আমি লাল শাক রসুন দিয়ে ভাজি। আর এই পেঁপে সিদ্ধও আমার ভালো লাগে, তরকারিও ভালো লাগে, সিদ্ধও ভালো লাগে। সিদ্ধ নুন দিয়ে ছিটিয়ে খেতে, মানে নুন মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। অনেকে লঙ্কা ঠঙ্কা দিয়ে আলু সিদ্ধর মতো মাখিয়ে নিতে, আমার নুন দিয়ে খেয়ে নিতেই বেশি ভালো লাগে। আর লাল শাক ভাজাও আমার খুব পছন্দের। আর আজকের সব মেনু আমার খুব নিজের রান্না করেছি, নিজের পছন্দেই তো করবো। আর চিংড়ি মাছের এই তরকারিটা খুবই ইজি পদ্ধতিতে রান্না করা হয়। নর্মাল যে সর্ষে গুঁড়ো পাওয়া যায়, ওটা কিনে এনে করেছে, এরকম হলুদ, নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েই সব কড়াইয়ের মধ্যে মাখিয়ে কাঁচা সর্ষের তেল আর লঙ্কা ঠঙ্কা দিয়ে একবারে ঢাকা দিয়ে বসিয়ে দিই, 10 মিনিটও লাগে না, রান্না হয়ে যায়। মানে এতটাই টেস্টি হয় তারপরেও, আর আমার খুব ভালো লাগে। সর্ষে বাটা অনেক ঝামেলা, তার জন্য আমি প্যাকেট সর্ষে দিয়ে করেছি। আর বেটে করলে আরও টেস্ট বেশি ভালো হয়, বা টিফিন বাটিতে ভাপালে আরও ভালো হয়। তো যাই হোক, আমি খেয়ে দিয়ে নিই আমার পছন্দের খাবারগুলো সামনে, দেখো আমার জিভ দিয়ে ঝোল পড়ছে আর খিদেও পেতে, খেয়ে দিয়ে তারপর আবার দেখি ভিডিও কন্টিনিউ করবো। তো তো আমার স্নান, খাওয়া, পুজো দেওয়া সবই কমপ্লিট। জানি না দেখতে পাচ্ছ কিনা, এদের পিছনে এখন মোমবাতিটা জ্বলছে। তো বাসন মাজিনি, ঠিক আছে, বাসন টাসন মেজে পরিষ্কার করা হয়নি, ঘরটার চার দিয়ে যা করা সমস্ত কাজ কমপ্লিট করেছি। কিন্তু বাসন মাজতে আমার প্রচণ্ড ল্যাদ লাগে। তবে যখন অনেকটা জমে যায় তখন মাজতেও ল্যাদ লাগে, কম থাকতে যে মেজে নেবো সেটাও ল্যাদ লাগে। মানে বাসন মাজা আমার একদম অপছন্দের কাজ, কিন্তু প্রত্যেকটা মহিলাকেই মাজতে হয়, কিচ্ছু করার নেই। কেউ কোনো ঘরের বউ বা কেউ যদি বলে আমার বাসন মাজতে ভালো লাগে না, আমি ঘরের সব কাজ করে দেবো, শুধু বরকে বা শাশুড়িকে দেবো তুমি বাসনটা অন্তত মেজে দিই, তাও মাজবে না। তারপরে লোককে বলবো কি কোনো কাজ করে না, বাসন ফেলে রেখে দেয়। কিন্তু কী বলবো, সত্যি কথা আমার বাসন মাজতে খুবই ল্যাদ লাগে। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে স্নান করেছি, পুজো দিয়েছি, এখন একটু ফ্রি হয়ে বসলাম। এখন বাজে 4:05, মানে ভাবা যায়। আর যে আমরা মাখাটা এনেছিলাম সেটা থেকে রাই কিছুটা নিয়ে গেছে, ওর ঝাল লাগবে, ওকে 4 পিস দিয়েছি, ধুয়ে খাবে তারপরে ওর ঝাল লাগবে। তো আমি এইটা নিয়ে বসেছি এখন খাবার। ওরা না নুন দিলেও আমার একটু তাও নুন কম লাগে, কারণ আমি নুন খাওয়ার মানে নুন একটু বেশি খাই। তো এর মধ্যে নুন ছিটিয়ে এখন খাবো। এবার তোমরা বলতে পারো যে বাটি নিয়ে নি কেন, ওই একই সেম প্রবলেম, বাটি নিলেই বাসন মাজতে হবে, একটা বাটি বেড়ে যাওয়া মানে সেটাকেও মাজতে হবে, ভালো লাগে না। অনেক বাসন রয়েছে, পরে মাজবো ভাবছি। এখন এটা খেয়ে একটু ফোন দেখবো, বা অনেক বাসন জমে আছে সেগুলো পরে মাজবো ভাবছি। আগে এটা খাবো, খেতে আবার একটু ফোন দেখবো। সেরকম ফোন দেখা হয়নি, গল্প চালিয়ে দেওয়া ছিল ফোনে, তারপর কাজ করেছি। আমার কিছু একটা লাগেই গল্প চালিয়ে শুনতে। তো আমি এখন এটা খাবো আর আমাদেরকে লোভ দেখাবো। আর বাটি না নেওয়ার কারণটা আগেই বলে দিচ্ছি, এইভাবে বাটি নিয়েছি, এবার একটু নুন ছিটিয়ে নেবো, ছিটিয়ে খাবো। আমার যে টক খেতে কী ভালো লাগে, লোকেরা বলে প্রেগনেন্ট মহিলাদের নাকি টক খেতে, আচার খেতে ভালো লাগে। আমি হয়েছে পরের দিন যখন বাজারে যাবো দেখেছি এগুলো কাঁচা বাজারে সবজির দোকানে বিক্রি হয়, এগুলো কিনে আনবো, কাসন্দির বোতল একটা কিনে আনবো, নিজেই বাড়িতে মেখে খাবো। ওরা 10 টাকায় দেয়, দেখো এইটুকু 4 টুকরো রেখে দিয়েছি, 10 টাকায় একটা যেটুকু হয়েছে। তো যাই হোক, আমি এটা খাই তোমাদেরকে দেখিয়ে। আর আমি প্রচণ্ড ঝাল দিয়ে নিয়ে আসি, দেখতেই পাচ্ছ লঙ্কা কীরকম লেগে আছে, আর আমার এটা দেখলেই জিভ দিয়ে জল আসে। আমার কাছে টাকা থাকলেই আর আমি স্কুলের সামনে ওটা দেখতে পেলেই খাই। আর যেই স্কুলটা দেখিয়েছিলাম বাজারে থাকতে, সেটা হচ্ছে আমার ক্লাস 11-12 স্কুল, 2 বছর পড়েছি, প্রচুর খেয়েছি এইসব। তখন প্রচুর খেতাম, টিফিন টাইমে বেড়াতে দিত বলে প্রচুর। আর এত ঝাল দিতাম যে আমার বন্ধু বান্ধবরা আমাকে 1 পিসের বেশি 2 পিস আর খেতোই না, আমি খেতাম, ভালোই লাগতো যে কেউ খাচ্ছে না। সাত দাম যে খাবেই, ওরা 1-2 টুকরো খেয়ে ওদের ঝালের অবস্থা খারাপ হয়ে যেত, তারপরে আমিই খেতাম স্কুলে থাকতে। আর এই ধরনের খাবার, আর তারপরে হচ্ছে গিয়ে আলু কাবলি ওরা মেখা দিত, তার উপর দিয়ে আমি আবার ওদের ওখান দিয়ে নুন তুলে নিতাম, লঙ্কার গুঁড়ো তুলে মিশিয়ে নিতাম, তারপর টক জল মিশিয়ে তারপর খেতাম। ওরাও হাসতো, ওরাও জানে যে আমি কী বেড়ে ঝাল খেতাম। এইসব খাবার হচ্ছে আমার ভালোবাসা, এগুলো থেকে কেউ আমাকে দূরে রাখতে পারবে না। তা তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো আমায় কিন্তু জানিও, আমার তো প্রচণ্ড ভালো লাগে। ফুচকাও আগে প্রচুর খাওয়া হয়েছে, সেই কাহিনিও একবার শেয়ার করবো তোমাদের সাথে। দুপুরবেলা ঘরে একা, তোমাদের বাড়িতে বাবা মা থাকে, ভাই বোন থাকে, মা চিল্লায়, বাবা চিল্লায়, ঘুমালে ফোনটা রাখলে, আমার এইসব এই বাড়িতে থাকলে কোনো কিছুই নেই। এই 4টের সময় এখন আমি এই খেতে বসেছি কাজ বাজ ছেড়ে। আর তোমরা হয়তো ভাবছো যে এতক্ষণ লাগলো কাজ করতে, আসলে বাজার করে এসেছি অত দেরি করে, অত কাজ সারতে টাইম লেগে গেছে। আর কেউ বলার নেই বলে, আর শাশুড়ির গুতানি নেই বলে পিছনে, তাই আমি আস্তে ধীরেই করি। তাও চেষ্টা করেছি যত তাড়াতাড়ি করা যায়।
কারণ আমাকেই তো খেতে হবে, খিদে তো আমারই পেয়েছিল। আর একটা কথা কি জানো তো, আজকে বাজার করতে গিয়ে যা বুঝলাম, আমি চেষ্টা করলে, মানুষ চেষ্টা করলে সবই পারে। হ্যাঁ, হতে পারে আমি দাম দরটা করতে পারিনি বড়দের মতো বা অন্যদের মতো, যে এত টাকা কেন, এত কম নিয়ে এইটা এত টাকা দাম নিলেন কেন, হবে না 5 টাকা কম, ওগুলো হয়তো বলতে পারিনি। কিন্তু ওরা যে দাম বলেছে সেই অনুযায়ী ওদের সাথে কনভারসেশন করে, মানে কথা বলে তারপর যে আমি নিতে পেরেছি, সেটাও আমার মজা লেগেছে। যে আমি মানুষজনের সাথে মিশতে পারি না, কথা বলতে পারি না ভয়ের ঠেলায়, বা কেমন একটা লাগে, তো সেইটা কাটিয়ে উঠে যে নিজের বাজারটা নিজে করে আনতে পেরেছি। সেই বাজারটা করে এনে নিজে খাটনি করে কেটে ধুয়ে রান্না করার পর খাওয়ার যে মজা, আর বাবা মারা বাজার করে এনে দেবে, সেইটা রান্না করা খাবার থাকবে, সেটা খাবো, সেটা পুরো সম্পূর্ণ আলাদা। সেটার থেকে নিজে একটু খাটনি করে কষ্ট করে নিজের টাকায় বা নিজের কষ্টে রান্না করা খাবার, নিজের কষ্টে বাজার করে আনা খাবার খাওয়ার মজাটাই আলাদা, যেটা আমি অনেক আগে থেকেই জানতাম, কিন্তু আজকে বেশি বুঝলাম। কারণ নিজে বাজারটা করলাম, এতকাল বাজার বাবা করে আনতো, এখন বাবা নিরামিষ খায়, সেই কারণে বাবাদের ঘরে এইসব চলে না। আর আমি যেহেতু আলাদা রান্না করি, আলাদা খাই, আলাদাই থাকি, তো সেই কারণে আমার বাজারটা আমাকেই করতে হতো। তো বাবা 100 টাকা দিয়েছিল মাছ কেনার জন্য, আর আমার কাছে কিছু টাকা ছিল, প্রায় 200 টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে। বাজারে গেলে বোঝা যায় জিনিসপত্রের কি আকাশ ছোঁয়া দাম, মানে ভাবা যায় না। 4 টুকরো মাছ 70 টাকা, 250 চিংড়ি মাছ 50 টাকা, একটা লাল শাকের এইটুকু হয়েছে, তোমরা দেখেছো আমি খেতে বসেছি, সেইটুকু 10 টাকা, 2টো লেবু 10 টাকা, মানে জিনিসপত্রের কী লেভেলের দাম, মানে ভাবলেও অবাক লাগে। বাবা মারাই জানে যে কতটা কষ্ট করে উপার্জন করে এনে তারপর বাজারটা করতে হয়, আর যখন নিজেরা যাওয়া হয় তখন নিজেরা জানতে পারে। ছোটোবেলায় বাবা জেঠুদের সাথে বাজারে গেছি, কিন্তু সেইভাবে তখন অত বুঝতাম না, তখন সত্যি এত দাম ছিল না। তখন 500 টাকায় অনেকে সারা মাসের বাজার হয়ে যেত, মানে এক সপ্তাহেরই বাজার হয় না 500 টাকায়, কী বলবো, দিনকাল কী পড়ে গেছে। তো যাই হোক, আজকে তো আমার খুবই মজা লাগলো বাজার করে, খুবই দিনটা ভালোই কাটলো বাজার হাট করে। প্রথমত তো আমি ভয় পাচ্ছিলাম, ভয়টা অনেকটা কেটেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে রান্না করা খাবার খিদে পাচ্ছে, খেয়ে নিচ্ছি, সেটার থেকে এই যে খাটনি করে নিজে রান্নাটা করে খেলাম, এটা একটা খিদে ছিল যে কখন রান্না শেষ হবে, মানে কখন খাবো, কখন ঘরের কাজটা শেষ করতে পারবো, একটু গিয়ে বসবো, সেই যে একটা অনুভূতি, সেটা সত্যি খুব আলাদা। তো আমার তো খুব ভালো লেগেছে। আর এরপর থেকে আমি নিজের বাজার চেষ্টা করবো, নিজেই করার, যতটা বাবা দেবে, বাদ বাকি মাছ মাংস আমি নিজেই কিনে আনার চেষ্টা করবো, তাহলে আমারও লোকজনের সাথে কথা বলার সাহসটা বাড়বে। আর তোমরা কারা কারা যারা কাজের সূত্রে বাইরে থাকো, তাদের তো নিজেদেরকেই করতে হয়, কারা কারা আমার মতো। আর আজকের যে মেনুটা আমি খেলাম কাদের কাদের পছন্দের, আর এরপর আমি কি রান্না করে খেতে পারি, কী ধরনের খাবার খেলে ভালো হয়, সেটাও তোমরা কমেন্ট করে জানিও। অবশ্যই জানিও, যেটা কম পয়সায়, বড়লোক আমি নই একদমই, তো সেরকম কিছু জানিও যদি তোমাদের জানা থাকে। আমি মোটামুটি রান্নাবান্না করতে পারি, আর খাওয়ার মতো হয়, কেউ অতটা বলে না যে খুব বাজে হয়েছে। তো যাই হোক, নিজের প্রশংসা একটু নিজে করে নিলাম। তো এবার ভিডিওটা আবার শেষ করি, কারণ অনেক বড় হয়ে গেছে, তোমরা দেখবে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, আদৌ কেউ ফার্স্ট থেকে শেষ অবধি দেখবে না, তাও বললাম। যাই হোক, দেখো। তো যাই হোক, আমি এগুলো খাই, ফোন দেখি। তোমরা বাড়িতে থাকলে কী কী করো জানি, আমার মতো বেকার কেউ নয়, হয় কাজ বাজ পড়াশোনা কিছু না কিছু করে। তোমরা বাড়িতে ছুটির দিনে থাকলে কী কী করো, বা তোমাদের পছন্দের খাবার কী, এগুলো জানিও। আর কী ধরনের ভিডিও দেখতে চাও বা কী দেখতে চাও কমেন্ট করে একটু জানিও আমাকে, তাহলে চেষ্টা করবো আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করার। অনেক দিন পর আবার ব্লগ বানানোর স্টার্ট করেছি, চেষ্টা করছি যতটা সম্ভব। পরে ভয়েস ওভার দিতে, তারপরে এডিটিং করতে আমার প্রথমত ল্যাদ লাগে, সবই ল্যাদ কুড়েমি। তো সেই কারণে আমি একবারই ভয়েস দিয়ে যতটা পাচ্ছি করছি, যেগুলো তো ভয়েস নেই ওগুলো আমি ছেড়ে দিচ্ছি। তাই তোমরা দেখে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, রাত অবধি দেখানোর আর কিছুই হবে না আমার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, ফলো করো, জানিও কেমন লাগছে। সবাই অনেক আনন্দ করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো।